ওয়েলকাম টু আওয়ার এসএস ক্লাসেস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা বেসিক্যালি তিনটে ক্যাটাগরি অফ স্টুডেন্টের জন্য। ফার্স্ট ক্যাটাগরি অফ স্টুডেন্টস হচ্ছে সেমিস্টার 6-এ যারা এই মুহূর্তে রয়েছে তাদের জন্য, তাদের কাছে কিছু স্পেসিফিক ইনফরমেশনস পৌঁছে দেওয়ার জন্য। 2 নম্বর ক্যাটাগরি অফ স্টুডেন্টস হচ্ছে যারা সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 ক্যাটাগরিতে 4 সেমিস্টারে রয়েছে, এবং সেক্ষেত্রে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4কে ইন্টারমিডিয়েট ক্যাটাগরি হিসেবে ইউজিসির গাইডলাইন্সে বলে দেওয়া হয়েছে। সেমিস্টার 6 স্টুডেন্টদের ক্ষেত্রে এন্ড সেমিস্টার বা সেমিস্টার এন্ড স্টুডেন্ট হিসেবে তাদেরকে কনসিডার করা হচ্ছে। এবং আরেক লাস্ট ক্যাটাগরি স্টুডেন্ট যাদের ওল্ড সিলেবাস, দ্যাট ইজ 111 প্যাটার্ন, 111 বিকম এবং বিএসসি যারা লাস্ট এই বছর পরীক্ষা দেবে বা পরীক্ষা দেওয়ার কথা ছিল, তাদের ক্ষেত্রে কী কী নিয়ম ইউজিসি গাইডলাইন্সে বললো সেইটা নিয়ে আলোচনা হবে। এবং এটা ছাড়াও এই তিনটে ক্যাটাগরির স্টুডেন্টদের সাথে যদি কেউ সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস কারোর থেকে থাকে কোনো স্টুডেন্টদের, তাদের রেসপেক্টে কী নিউজ বা কী ইনফরমেশনস ইউজিসি বা কী গাইডলাইন্স করেছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। আমরা এই ভিডিওর মাধ্যমে যে পিডিএফটা আমরা এই মুহূর্তে সবাই দেখতে পাচ্ছি, সেই পিডিএফটা বেসিক্যালি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনস এক্সামিনেশন কন্ডাক্ট করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এই পিডিএফের মাধ্যমে প্রকাশ করেছে। এবং সেই পিডিএফে আমরা অলরেডি আগের পিডিএফগুলোতে বা আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করে নিয়েছি একাডেমিক ক্যালেন্ডার এবং একাডেমিক ডেটসগুলো কী কী হওয়া উচিত বা কী কী হবে বলে ইউজিসি সবাইকে রেকমেন্ড করেছে। এই পার্টিকুলার পিডিএফের মাধ্যমে ইউজিসি 2-3টে জিনিস বলেছে। প্রথম হচ্ছে মোডস অফ এক্সামিনেশনস, কারণ আমরা প্রায় 12 পাতার পিডিএফ, আমরা এখানে 12 পাতার পিডিএফটা ফুললি ডিসকাশন করা সম্ভব নয়, আমরা খুব ছোটো আকারে দেখছি। 3 নম্বর পয়েন্টে ইউজিসি বলেছে যে স্পেসিফিক্যালি দেয়ার ফর কিপিং ইন ভিউ অফ দ্য বেসিক ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল অ্যাট দ্য লেভেল অফ দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ ইন্টারনেট টু দ্য স্টুডেন্টস, স্পেশালি ইন দ্য রিমোট এরিয়া, ইট ইজ নট ফিজিবল টু uniformly adopt the online mode of examination at this juncture. তো এখানে বোঝা যাচ্ছে যে ইউনিভার্সিটি স্পষ্ট করে বলে দিয়েছে যে অনলাইন মোডে এক্সামিনেশন হওয়ার পসিবিলিটি নেই। তার কারণ প্রত্যেকটা রিমোট এরিয়াতে যেখানে ইন্টারনেট ফেসিলিটিস সেই অর্থে নেই, সেই সব জায়গায় অনলাইনে পরীক্ষা নেওয়া পসিবল নয়। দ্যাট ইজ আ হাইলাইটেড পয়েন্ট অ্যান্ড মোডস অফ এক্সামিনেশনের মধ্যে খুব স্পষ্ট করে ইউজিসি জানিয়ে দিয়েছে। একাডেমিক ক্যালেন্ডার বলছে, একাডেমিক ক্যালেন্ডার মানে 2020 and 21 মানে নেক্সট সেশন একাডেমিক ক্যালেন্ডার। যারা ক্লাস 12 এবার দিল তাদের পরীক্ষা এখনও শেষ হয়নি, তাদের ক্ষেত্রে কি ইউজিসি বলে দিয়েছে, বলছে ন্যাচারালি অল দিস থিংস will delay the admission process in the university system for the next academic session. In order to tackle this situation, the university may require some amendment in the academic calendar for the academic session 2021. Basically ইউজিসি নেক্সট অ্যাকাডেমিক সেশনটা কিছুটা ডিলে করে শুরু করতে বলছে। সেক্ষেত্রে যারা ক্লাস 12-এ এখন রয়েছে, সেই ক্লাস 12-এর স্টুডেন্টরাও এক্সাম দেওয়ার পর কিছুটা সময় পরেই তাদের ক্লাস শুরু হবে, এবং তাদের যে এক্সামিনেশনস মানে তারা যে পরীক্ষা দেওয়ার পরে যে এক্সামিনেশনস দেবে, সেই এক্সামিনেশনসটাও কিছুটা লেটে হবে বলে এক্সপেক্ট করা হচ্ছে। এরপরে কিছু এক্সামিনেশনের জন্য কিছু গাইডলাইন্স দিয়েছে, খুব স্পষ্ট গাইডলাইন্স। কিছু বলছে এমসিকিউ এবং ওএমআর বেস এক্সামিনেশনস নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ওপেন বুক এক্সামিনেশনস, ওপেন চয়েস অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন বেস এক্সামিনেশনস, মানে খুব ইজি ওয়েতে যাতে পরীক্ষাটা নেওয়া যায় সেই জন্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এই বিষয়টা বলেছে যে এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যেতে পারে। 2 নম্বর পয়েন্টে খুব স্পষ্টভাবে বলা আছে যে রিডিউসিং দ্য টাইম ফ্রম দ্য 3 hours to 2 hours, 3 ঘন্টার পরীক্ষাগুলোকে 2 ঘন্টায় নেওয়া যায় কি না, কোয়ালিটি কম্প্রোমাইজ না করে। বলছে খুব স্পষ্ট লেখা, ইফ নিড অ্যারাইজেস বাট উইদাউট কম্প্রোমাইজিং দ্য কোয়ালিটি, যদি প্রয়োজন হয় 3 ঘন্টার পরীক্ষাগুলোকে 2 ঘন্টায় যাতে নেওয়া যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে বলা হয়েছে। এছাড়া আরও অনেকগুলো পয়েন্ট আছে, এবং প্রত্যেকটা পয়েন্টে একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং যাতে মেনটেন করা হয়, এবং প্রত্যেকটা পয়েন্টে এই ব্যাপারটাকে মাথায় রেখে ইউনিভার্সিটিকে ইউজিসি এক্সাম কন্ডাক্ট করতে বলেছে। এছাড়া এরপরে আরেকটা বিষয় ইউজিসি বলেছে যে গ্রেডিং অফ দ্য স্টুডেন্টস কুড বি কম্পোজিট অফ 50% মার্কস অন দ্য বেসিস অফ দ্য প্যাটার্ন অফ ইন্টারনাল ইভ্যালুয়েশনস অ্যাডপ্টেড বাই দ্য ইউনিভার্সিটিস, অ্যান্ড দ্য রিমেনিং 50% মার্কস ক্যান বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য প্রিভিয়াস সেমিস্টার। খুব সিম্পল, যাদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া পসিবল নয় বা যারা
যদি কোনোভাবে এই সিচুয়েশান নর্মালাইজ না হয় সেক্ষেত্রে 50% ইন্টারনালের মার্কসের রেসপেক্টে আর 50% প্রিভিয়াস রেকর্ড অফ মার্কসের রেসপেক্টে হবে। তার পাশে ছোট্ট করে উইদিন ব্র্যাকেট লিখে দেওয়া আছে ইফ অ্যাভেলেবেল, যদি মার্কস অ্যাভেলেবেল থাকে তাহলেই হবে, আদারওয়াইজ। তারপরে ঠিক হাইলাইটেড পয়েন্টটা যদি আমরা সবাই লক্ষ্য করি যে 100% মে বি ডান অন দ্য বেসিস অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট। যদি কারোর প্রিভিয়াস ইয়ার মার্কস না থাকে, মানে সেক্ষেত্রে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের, যাদেরই ক্ষেত্রে যদি প্রিভিয়াস সেমিস্টারে কোনো মার্কস না থাকে সেক্ষেত্রে পুরো 100% মার্কসটাই ক্যালকুলেট হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। বাট এমন অনেক স্টুডেন্ট আছে যারা মনে করতে পারে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আমার ভালো হয়নি, সেক্ষেত্রে ইউজিসি কী বলছে, এরকম যদি সিচুয়েশন হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট ভালো হয়নি কিন্তু সে পার্টিকুলার স্টুডেন্টটা আবার সেটা অ্যাপিয়ার করতে চায়, সেক্ষেত্রে তার জন্য স্পেশাল এক্সামিনেশন কন্ডাক্ট করতে হবে। সিম্পলি লাইনটা যদি আমরা বুঝি, if the students wishes to improve the grades, he or she may appear in the special exam for such subjects during next semester. সে আবার স্পেশাল এক্সাম দিতে পারবে পরবর্তী সময়। 6 নম্বর পয়েন্ট যেটা এখানে মার্কিং করা রয়েছে সেটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই এই বছর যদি পরীক্ষা না হয় কিন্তু পরের বছর আবার এই পরীক্ষাটা হবে। আমরা যদি এই লাইনটা ইউজিসি যে নোট আইডেন্টিফাই করে দিয়েছে যে পয়েন্টটায় 6.1 পয়েন্টে, দ্য স্কিম অফ ক্যারি ফরওয়ার্ড ফর দ্য সাবজেক্ট ইন উইচ দ্য স্টুডেন্ট হ্যাড failed means those students are treated as a supplementary candidate will be allowed for the current academic session in the universities and every students will be promoted to the next semester. কারোর যদি সাপ্লিমেন্টারি থাকে সেক্ষেত্রে তার এই সাপ্লিমেন্টারিটাকে পার্টিকুলার একাডেমিক ইয়ারের জন্য কনসিডার না করে তাকে নেক্সট একাডেমিক ইয়ারে নেক্সট সেমিস্টারে তাকে প্রমোট করে দেওয়া হবে। However, such students may clear the examinations for the course in which he or she has failed, remain absent, either সে ফেল ছিল অথবা অ্যাবসেন্ট ছিল, whenever the examination is held next, পরবর্তী সময় যখন আবার পরীক্ষাটা হবে তখন সে পরীক্ষাটা দিতে পারবে। এছাড়া রোমান 2 পয়েন্টে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, যদি কোনো সাপ্লিমেন্টারি স্টুডেন্টস মনে করে সে আবার পরীক্ষা দিতে চায়, দ্য স্টুডেন্টস মে বি অ্যালাউড টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস বাই অফারিং ওয়ান অ্যাডিশনাল অপরচুনিটি টু অ্যাপিয়ার ফর দ্য কারেন্ট সেমিস্টার ইন সাকসিডিং সেমিস্টার ইয়ার্স অর থ্রু সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস। সে পরের বারে আবার করে পরীক্ষা দিতে পারে। সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস সে পরের বারে নিজের ইচ্ছা অনুযায়ী আবার একবার পরীক্ষা দিতে পারে, যদি সে মনে করে তার এবছরের পরীক্ষা বা এবারের পরীক্ষা, যদি সে এবারের পরীক্ষা হয়, যদি সেটা স্যাটিসফ্যাক্টরি না হয় সেক্ষেত্রে সেই পরীক্ষাটা সে দেওয়ার জন্য এলিজিবল থাকবে। এছাড়া আরেকটা বিষয় খুব স্পষ্ট করে ইউজিসি জানিয়েছে যে স্টুডেন্টস শুড বি ইনফর্মড ওয়েল ইন অ্যাডভান্স, মিনিমাম 1 সপ্তাহ আগে তাকে প্রত্যেকটা স্টুডেন্টকে জানাতে হবে যে কবে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে এবং আদার রিলেটেড অ্যাক্টিভিটিস কী কী থাকবে। এরপরে আসছি 9 নম্বর পয়েন্টে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে এখানে একটা বিষয় খুব কোট আনকোট লেখা রয়েছে, ডিম টু বি অ্যাটেন্ডেড কথাটার মানে হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা এই কোভিড-19 ইম্প্যাক্টে কলেজ অ্যাটেন্ড করতে পারলো না, রাদার কলেজ বন্ধ রইল, সেই ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে পুরো সময়টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাস তারা অ্যাটেন্ড করেছে বলে ধরে নেওয়া হবে। ডিমড টু বি অ্যাটেন্ডেড কথাটার মানে হচ্ছে তারা ক্লাস অ্যাটেন্ড করেছে বলে ধরে নেওয়া হবে। এরপরে আসছে যদি কোনো প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস থাকে, ইউনিভার্সিটি মে কন্ডাক্ট দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস অ্যান্ড ভাইভা বসে এক্সামিনেশনস থ্রু স্কাইপ অর আদার মিটিং অ্যাপস, অ্যান্ড ইন কেস অফ ইন্টারমিডিয়েট সেমিস্টার দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস মে বি কন্ডাক্টেড ডিউরিং দ্য এনশিওর সেমিস্টার। যদি কোনো প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস থাকে বা ভাইভা বসে থাকে সেক্ষেত্রে মিটিং অ্যাপ বা স্কাইপের মাধ্যমে বা অনলাইন সিস্টেমে ভাইভা বসেটা নেওয়া যেতে পারে বলে ইউজিসি রেকমেন্ড করেছে। এছাড়া একাডেমিক ক্যালেন্ডার, যেটা আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করা হয়েছে, এবং নিচের লিঙ্কে আমরা এই পার্টিকুলার গাইডলাইন্সটার পিডিএফটা আপলোড করা থাকবে, যদি কোনো স্টুডেন্ট মনে করে দে ক্যান ডাউনলোড ইট। এছাড়া আরেকটা বিষয় স্পষ্ট করে দিয়েছে ইউজিসি যে অ্যাডমিশন টু দ্য ইউজি অ্যান্ড পিজি, যারা এবছরের টার্মিনাল এক্সামিনেশন দিচ্ছে, দ্যাট ইজ সেমিস্টার 6, যারা পরবর্তী সময় পিজি পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি হবে, এমকম এমএসসি এমএতে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে 31 অগস্টের মধ্যে